ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 18th অগস্ট টু 24th অগস্ট, পয়লা ভাদ্র টু 7ই ভাদ্র সময়ে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ আপনাদের শনির ঢাইয়া চলছে, আবার শনি বক্রিয়। রাশিধিপতি গুরু উচ্চস্থ হয়েছেন, তবে অষ্টমভাবে বুধের নক্ষত্রে। সরস্বতী যুগ থাকছে, বুধাদিত্য যোগ পরিলক্ষিত করব, ভাগ্যস্থানে সূর্যের সিংহ সংক্রান্তি, আর একই সাথে কিন্তু আমরা আবার রাহু এবং মঙ্গলের নক্ষত্রগত ক্ষেত্র বিনিময়ও কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। তাহলে স্কিপ না করে পুরোটাই কিন্তু শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আমরা উপলব্ধি করতে চাই। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে চাইলে এনি টাইম আপনারা যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2026 সালের ঠিক আপনাদের 18ই অগস্ট গ্রহগত গোচরের ছক কিন্তু এমনটিই দেখাবে। ফার্স্ট হাউসে 9 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু ফার্স্ট হাউস। আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে রাহু কিন্তু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে গোচর করছে, যেখানে 11 লেখা আছে। শনি রেবতী নক্ষত্রে আপনাদের সুখভাবে ঢাইয়া তৈরি করে বক্রী হয়ে বসে আছে। মঙ্গল আদ্রা নক্ষত্র, রাহুল নক্ষত্রে আপনাদের পার্টনারশিপের হাউসে। গুরু বুধ কিন্তু সংযোগ থাকছে, গুরু উচ্চস্থ আপনাদের অষ্টমে, আর এখানে গুরু অশ্লেষা নক্ষত্রে। বুধ 22 তারিখে রাশি পরিবর্তন করবে। সূর্যের সিংহ সংক্রান্তি ঘটেছে, সূর্যকেতু দুজনেই মহা নক্ষত্রে ভাগ্যস্থানে। আর শুক্র কিন্তু থাকছে আপনাদের কর্মস্থানে। চন্দ্র সপ্তাহটির শুরুয়াত স্বাতি নক্ষত্র থেকে করছে, আপনাদের লাভের ভাব থেকে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করাবো, দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগের তুলনায় এবার কিন্তু আপনারা কিছুটা হলেও ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। ভাগ্য আপনাদের তুলনামূলক অনেকটাই কিন্তু সঙ্গ এ সময় আপনাদেরকে প্রদান করবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো প্রকার গোলযোগ বা সমস্যা থেকে থাকলে সেখান থেকেও আপনারা একটু হলেও রিলিফ কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা দেখব যে নাতি নাতনি, পুরনো দিনের বন্ধু বান্ধব, তাদের সাথে সংযোগ এবং যে সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার ক্ষেত্রে আপনার প্রচেষ্টা এগুলি বৃদ্ধি পাবে। যারা সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে আছেন, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, ক্রেডিবিলিটি, আপনাদের কনফিডেন্স এবং আপনাদের ভাইটামিন এগুলি কিন্তু বৃদ্ধি পাবে। নামযশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি যেমন বাড়তে চলেছে, ঠিক তেমনই কিন্তু যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত করতে আপনারা সক্ষম হবেন। রাগ, জেদ, ইগো, অহংকার এগুলি কিন্তু হঠাৎ করে আরও বেড়ে যেতে পারে, এখানে একটু নজর আমাদেরকে রাখতে হবে। এবং আমাদের এখানে বিদেশ যাত্রার সংযোগ থেকে শুরু করে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি এবং পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির নিরিখে সময়টি ভালো। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলিও কিন্তু আমরা ক্রয় করতেই পারি। এর জন্যও কিন্তু সময়টি বেটারই কিন্তু পরিগণিত হচ্ছে। রেসপন্সিবিলিটিও পরিবারের ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে আপনাদের কিন্তু এ সময় একটু হলেও বৃদ্ধি পাবে। মায়ের জন্য, পরিবারের জন্য বিশেষ কিছু আপনাদেরকে করতে কিন্তু হতেই পারে। আগেও হয়তো করেছেন বিগত আপনি 1-2 মাসের মধ্যে, বা এখনও কিন্তু করার সংযোগ আমরা পরিলক্ষিত করছি। এবার দেখুন রাহু মঙ্গলের নক্ষত্রগত ক্ষেত্র বিনিময়ের কারণে প্রথমেই বলবো হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, কোলেস্ট্রল এবং যাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে খুব সাবধানে। ভিড়ভাট্টা যুক্ত জায়গায় অ্যাভয়েড করুন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন এবং ঘুমের কোটাকে সঠিকভাবে পূর্ণ কিন্তু আপনাদেরকে করতেই হবে। সঠিক মেডিকেল প্রেসক্রিপশনের আন্ডারেই আপনাদের কিন্তু থাকা উচিত। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত, আগুন, বিদ্যুৎ এবং বজ্রপাত এই 3টি জায়গা থেকেই থাকতে হবে অতিরিক্ত সাবধান। মাত্রা অতিরিক্ত অ্যাক্সিডেন্ট, মাত্রা অতিরিক্ত শক সার্কিটের ঘটনা, অগ্নিসংযোগের ঘটনা, পাহাড়ে ধস নামা এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করব। এ সময় কিন্তু আমরা দেখব অতিরিক্ত গরম, অতিরিক্ত বৃষ্টিপাত দুই এ সময়ের ভবিতব্য। আর বন্দরবর্তী, অরণ্যবর্তী, সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করেন প্রিকশন নিয়ে চলুন। পাহাড়ি এলাকায় ভ্রমণে যাওয়া এ সময় আপনারা অ্যাভয়েড করুন, কারণ একে তো এ সময় বর্ষাকাল, না করাটাই ভালো। আর তাছাড়াও পাহাড়ি এলাকাতে যারা বসবাস করেন তাদেরকেও কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে।
রাজনীতি এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আমরা পরিলক্ষিত করতে চলেছি, সে বিষয়ে ডিটেলস আলোচনায় যাব না। লিডিং স্টক যেগুলো আছে, অর্থাৎ শেয়ার মার্কেটে যারা যে সমস্ত কোম্পানিগুলো লিডিং কোম্পানিজ প্রতিটা সেক্টরের যারা লিডার, আর এছাড়া ক্রিপ্টো মার্কেটের যারা লিডার বা মেটাল মার্কেটের যারা লিডার, যেমন গোল্ড মেটাল মার্কেটের লিডার, এখানে কিন্তু প্রতিটা জায়গাতে একটা বুস্ট কিন্তু আমরা পরিলক্ষিত করব, অর্থাৎ সোনার দাম যেমন বাড়তে চলেছে এবং লিডিং যে সমস্ত স্টকস বা ইকুইটি বা কারেন্সিতে কিন্তু আমরা একটা বুস্টের সময় পরিলক্ষিত করব। খেয়াল রাখতে হবে রাগ, জেদ, অহংকার, ইগো এগুলো বাড়তে চলেছে, আগেও বলেছি। আর যতটা সম্ভব ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেওয়া, নিজে থেকে মেডিসিন কিনে না খাওয়া। কাজের জায়গায় আলসেমি বাড়তে পারে, আর আপনার চরিত্রে কিন্তু দাগ লাগতে পারে কোনো মহিলাদের কারণে, একটু নজর আপনারা রাখুন। আর এ সময় কিন্তু কাজের জায়গায় কথা বলুন কম, কাজ করুন বেশি। যত বেশি শুনবেন তত কিন্তু বেটার, যত বেশি বলবেন তত কিন্তু খারাপ। টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট, এটি মাথায় রেখে আমাদেরকে কিন্তু চলতে হবে। সাবধানে কার ড্রাইভ করুন, বাইক রাইড করুন, লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন। প্রয়োজনে সপ্তাহে তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণেও যাওয়ার প্রয়োজন নেই। যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে ট্রেডিং করছেন, ঠিকঠাকই আছে সব কিছু। মাঝে মাঝে কিন্তু ইলিউশন কাজ করতে পারে, ঠিক যেমন 18 তারিখ কিন্তু চন্দ্র স্বাতি নক্ষত্রে গোচর করবে। আর আপনাদের লাভভাবে থাকলেও এ সময় কিন্তু ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন না, আবেগের বশবর্তী হয়ে মারাত্মক কোনো ভুল কিন্তু আপনারা করে বসতে পারেন। খেয়াল রাখুন এদিকে আপনারা যতটা সম্ভব লটারি, সাট্টা, জুয়া, নেশা, ভাঙ বা অবৈধ ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকা যায়, করবেন না আশা করি। ধনুরাশির মানুষ আপনারা এমনিই ভালো এবং সৎ হয়ে থাকেন, আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব কোনো প্রকার এই ধরনের টেন্ডেন্সি থেকে দূরে থাকা যায়। আর এই সময় কিন্তু চন্দ্র 18 তারিখ 19 তারিখ এই যে দুটি দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের বয়সে বড় দাদা বা দিদিদের সাথে সম্পর্কের মজবুতি রাখার দিকেই কিন্তু আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছে, নজর রাখুন এদিকে। আবার ঠিক 20 তারিখ 21 তারিখ 22 তারিখ দুপুরবেলা পর্যন্ত চন্দ্র কিন্তু নিচস্থ হয়ে যাবে আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে, যার কারণে 20 তারিখ 21 তারিখ 22 তারিখ দুপুরবেলা পর্যন্ত আপনাদের খরচের মাত্রা অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত বেড়ে যেতে পারে। এমন এমন জায়গায় খরচ হবে যা আপনি আশাও হয়তো করেননি, সেগুলি কিন্তু হয়ে যেতে পারে। দেখুন, ওই বাড়িতে হয়তো ওয়ারিংয়ের তার ঝুলছে, ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো জিনিস রিপেয়ারিংয়ের প্রয়োজন, একদম ক্যাজুয়ালি নেবেন না, এক্ষুনি করে ফেলুন, তা নাহলে এটি মারাত্মক প্রভাব কিন্তু আপনার উপরে ফেলতে পারে। খরচের মাত্রা বাড়তে চলেছে, নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কাটতে হতে পারে, ভয় ভয় ভাব কাজ করতে পারে, শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করতে পারে, ঘুমের সমস্যা দেখা দিতে পারে 20 তারিখ 21 তারিখ 22 তারিখ দুপুরবেলা পর্যন্ত। বিদেশে যারা আছেন, বিদেশের সাথে যারা কানেক্টেড আছেন, এ সময় কিন্তু একটু ব্যাড নিউজ আপনারা প্রাপ্তি করতেই পারেন। চন্দ্র কিন্তু আপনাদের ক্ষেত্রে আবার 22 তারিখ দুপুরবেলার পর আপনাদের রাশিতেই গোচর করে যাবে, কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট আপনাদেরকে প্রদান করবে। তো মঙ্গল চন্দ্র সমসপ্তকে থাকার কারণে এই সময় রাগ, জেদ, অহংকার, ইগো এগুলোকে আরও বেশি কন্ট্রোলে রাখতে হবে। এ সময় আবেগের মাত্রা এবং চঞ্চলতা অতিরিক্ত বেড়ে যেতে পারে। ধৈর্য বসাতে লক্ষ্মী, এই লাইনটিকে যদি আপনারা মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা প্রোগ্রেস করবেন, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ছোট ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যাবেন না। আর যতটা সম্ভব এ সময় আপনাদের চেষ্টা করতে হবে দাম্পত্য জীবনে কোনো প্রকার কলহ থেকে বিরত থাকা যায় এবং আপনাদের আইনি জটিলতা থেকে দূরে থাকুন, পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। কন্ট্রোভার্সি ক্রিয়েট যেন করবেন না। যারা কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করেন, কোনো প্রকার কন্টেন্টকে পাবলিশ করবার আগে একবার রিচেক করে নিতে যেন ভুলবেন না। এটি আপনাদের ক্ষেত্রে এ সময় বেটার ইম্প্যাক্ট কিন্তু প্রদান করাবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র, পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র আপনারা প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আর খেয়াল রাখতে হবে আমাদের আরও একটি চ্যানেল কিন্তু আছে, অ্যাস্ট্রোলজার কামলেশ দিওয়ান নামে। সেখানে আমি ফেস রিভিল করে থাকি। সেখানে সূর্য 12 মাস পর আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানে গোচর করে সিংহ সংক্রান্তি ঘটিয়েছে, গুরু বুধের নক্ষত্রে গোচর করেছে, শনি বক্রী হয়েছে। এর প্রভাব আপনাদের উপরে কী কী এমনভাবে পড়বে সেখানে কিন্তু অলরেডি বিস্তারিত আলোচনা করা হয়েছে চার্ট ধরে ধরে। আপনারা অবশ্যই আশা করি নতুন চ্যানেলকেও একই রকম সমর্থন জানাবেন। আর এখানে আপনারা চেষ্টা করুন বাড়ির উত্তর পূর্ব কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। যারা দীক্ষা নেন, ইমিডিয়েট দীক্ষা নিন। 2032 পর্যন্ত কিন্তু গুরু অতিচারী থাকছে, প্রোটেকশন কিন্তু আপনারা তবেই পাবেন। বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন আপনারা গ্রহণ করুন। আর পিঁপড়েদেরকে যেন মারবেন না, পিঁপড়ে দেখতে পেলে তাদের চিনি বাতাসার গুঁড়ো খেতে দিন। হাইজিন মেনটেন করুন, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে আপনারা সম্মান করুন। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। মহিলাদের সম্মান করুন, স্নানের জলে 1 ছিপি গোলাপ জল দিয়ে স্নান করুন এবং চাঁদের আলো আপনারা গায়ে লাগান।
ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না। আর প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।